না, আবুল আহাব দেখেন না নবীর সামনে যখন বেয়াদবি করে, এমন এক সময় যখন বাহ্যিক বিবেচনায় দেখলে নবীরে বাঁচানোর মতো দুনিয়ার কেউ নাই। কেন? পুলিশ নাই, আর্মি নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, দল নাই, কিছু নাই, কিন্তু বেয়াদবি করলে আঙ্গুল উঁচিয়ে উঁচিয়ে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোরে ধিক্কার জানাই, আলি হাযা জামাতানা, তুই ফালতু কথা বলার জন্য আমাদের ডেকেছিস, আমাদের একত্র করেছিস। নবীর জবাব দেওয়া লাগে নাই, আল্লাহ জবাব পাঠিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরে আবু লাহাব, কোন হাত দিয়ে আমার নবীর সামনে বেয়াদবি করিস? আরে ধ্বংস নবী হবে না, ধ্বংস হবে তোর দুটো হাত। আরে ধ্বংস হবে শুধু ভবিষ্যতের কথা না, ওয়া তাব, ইতিমধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। শুধু তাই না, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, তুইও শীঘ্রই জাহান্নামে ঢুকবি, তোর বউ জাহান্নামে ঢুকবে, তুই জাহান্নামে ঢুকবি। বেয়াদবি করার কারণে তোর বউ জাহান্নামে যাবে, তোর মতো বেয়াদবকে সাপোর্ট আর শেল্টার দেওয়ার কারণে তো বউ হয়ে জামাইরে সাপোর্ট দিয়েছে, এ কারণে আল্লাহ উভয়কে ধ্বংসের পরোয়ানা শুনিয়ে দিয়েছেন। তা আজকে তোমার দলের নেতা নবীর সামনে বেয়াদবি করে, আর তোমার মতো দুই পয়সার মোদি আর অমিত শাহ বসে বসে এর পক্ষে দালালি করে। আরে ভেবেছোটা কি এই আয়াত শুধু আবু লাহাব আর তার বউ উম্মে জামিলের জন্য প্রযোজ্য? না রে পাগলা, এই আয়াত কিয়ামত পর্যন্ত যত গুস্তাখে রাসূল আসবে আর ওদের শেল্টার দাতা আসবে সবার জন্য প্রযোজ্য। এই যে বিগত দিনে যারা পালাতে বাধ্য হয়েছে দেশ ছেড়ে, এমনকি মাটি দিয়েও পালাতে পারে নাই, আসমান দিয়ে ভাগতে বাধ্য হয়েছে, অনেক অনেক ব্যাখ্যা করবে। এখন তো কত কত মাস্টার মাইন্ডও দাঁড়িয়ে গিয়েছে, এরা নেপথ্যে খলনায়ক ছিল, আসল নায়ক ছিল, এই করেছে সেই করেছে, বহুত কিছু করেছে। কিন্তু আমি বিশ্বাস করি দুটো কথা, আপনারা আমার সাথে একমত হলেও কিছু আসা যায় না, দ্বিমত হলেও কিছু আসা যায় না। আমি বিশ্বাস করি দুটো কথা। এক নম্বরে, তার পতন সুনিশ্চিত হয়েছে আল্লাহর নবীর গোস্তাখ এবং বেয়াদবদেরকে শেল্টার দেওয়ার কারণে।